ওকে? ঈশান, আবার রং নাম্বার ডায়াল করছিস। নিজের বউটাকে সামলা, ওর খেয়াল আমি রাখতে পারবো, তুই এত চিন্তা করিস না। চলো। এতটা জল তো তুমি খাও না যতটা চোখ থেকে বের করো। ডিহাইড্রেশন তো হবেই, তাই না? জল বেশি করে খেতে হবে। আর যা কিছু মনে আছে সেটাও তো বলে দিতে পারো। তখন কথাটা বলা হলো না। বলো কি হয়েছে? আরে ভয় পাওয়ার তো কিছু নেই। প্রবলেম যত বড়ই হোক আমরা দুজনে মিলে সর্ট করে নেব। বলবে প্লিজ। আপনি তো বলছিলেন না যে আপনি যা বলেন সেটা করে দেখান। আমাকে এখান থেকে প্লিজ নিয়ে চলুন, আমি মোগায় থাকতে চাই না। আরে কি বলছোটা কি তুমি? এই ফেক সম্পর্কটার জন্য তুমি তোমার পরিবার আত্মীয় সব ছেড়ে দেবে বলছো? যদি আমি আপনার সাথে এখানে এসে থাকতে পারি তাহলে আমি আপনার সাথে যেখানে খুশি যেতে পারি। দাদু আপনার সাথে থাকার পারমিশন দিয়েছে তো, তাহলে আপনার সাথে যাওয়ার অনুমতিও দিয়ে দেবে। আপনি প্লিজ আমাকে এখান থেকে নিয়ে চলুন। আপনি আমাকে মাকির কাছে নিয়ে চলুন। আমি এক্ষুনি মাকিকে ফোন করছি। হ্যাঁ, এটা ঠিক হবে। আমি এক্ষুনি মাকিকে ফোন করছি। আপনি প্লিজ আমাকে এখান থেকে নিয়ে চলুন। আমি ওকে এখানে থাকতে ওকে, চাই না। রিল্যাক্স, একটু শান্ত হও। ইজি। 2 দিনের 2 ঘন্টা কিন্তু কেটে গেছে। আগে জলটা খাও। আরে জলটা খাও, জল খাও। ও কি ওর প্রেগনেন্সির ব্যাপারে জানাতে চায় না, নাকি অন্য কিছু চলছে ওর মাথায়? সর্বরাজ, আপনি বুঝতে পারছেন না। প্লিজ আমি এখানে থাকতে চাই না। বুঝতে তখন পারবো যখন তুমি পুরোটা বলবে। আর আগে রিল্যাক্স হও, তারপর ভালো করে বলো আমাকে। ব্যাপারটা এতটাও সহজ নয় যতটা তুমি ভাবছো। আর প্রবলেম যত বড়ই হোক সেটাকে সলভ করা সম্ভব। তখন থেকে জিজ্ঞাসা করছি, তুমি তো বলছো না যে কি সমস্যা। আমি বলতে পারবো না। আপনি খালি একটা কথা বলুন যে আমাকে এখান থেকে নিয়ে যেতে পারবেন কিনা। না, নিয়ে যেতে পারবো না। আমি বলছি তো আমি এখানে থাকতে পারবো না। আপনি বুঝছেন না কেন? আর আমিও তোমাকে বলছি যে নিয়ে যেতে পারবো না। সেটা তুমি কেন বুঝতে পারছো না? একে তো প্রেগনেন্সি, তার উপর এত বেশি ব্লাড লস, সো ইউ হ্যাভ টু বি ভেরি ভেরি কেয়ারফুল। এখানে আমার কিছু জরুরি কাজ রয়েছে, সেগুলোকে এভাবে ফেলে রেখে তো যেতে পারবো না। যখন কাজ হয়ে যাবে তখন দেখবো। আর নিজের অবস্থাটা দেখেছো? রাস্তায় যেখানে সেখানে অজ্ঞান হয়ে যাও। আগে পুরোপুরি রিকভার হয়ে যাও, তারপরে যাওয়ার কথা বলবে। নিয়ে চলুন আমাকে। এবার আমি ওনাকে কি করে বোঝাই যে আমি এখানে কেন থাকতে চাই না? আর বললেও কোন মুখে বলবো? আর ঈশান, ও তো জানি না কি ভেবে বসে আছে। কি চলছে এসব ঈশান? কি চলবে? আরে ভালোবাসার মৌসুম চলছে, প্রেমের আবহাওয়া চলছে, সব একদম ঠিক চলছে। কি চাইছিলে তুমি? যে আমি খুশি থাকি। আমি তো খুশি, ব্যাস। আমি যা জিজ্ঞেস করছি তার উত্তর দাও। কি কি জিজ্ঞেস করছো? সেটাই যা তুমি একটু আগে করে এলে। কি এসব ঈশান? কিচ্ছু চলছে না। আর তুমিও তো ছিলে ওখানে। ঈশান, হয়েছেটা কি তোমার? এত ঘুরিয়ে ফিরিয়ে কথা কেন বলছো? হোয়াট ইজ রং উইথ ইউ? এই নাও। কি ব্যাপার, কি ব্যাপার? আসুন আসুন, ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। কি ব্যাপার, আপনাদেরই অপেক্ষা ছিল। চলে এসেছে নম্রতা, জিজ্ঞেস করে নাও। তার মানে নম্রতা জানে। অফকোর্স, তোরই তো জানার কথা, তাই না? প্লিজ বল, তোর আর আমার স্বামীর মধ্যে কি চলছে বলতো? তোদের দুজনের মধ্যে কি এমন ডিল হয়েছে সেটা আমি জানতে চাই। বল। নম্রতা, প্লিজ বল।
দেখ আমি না নিজেকে অনেক কষ্টে সামলে রেখেছি, আর কিছু সহ্য করার মতন ক্ষমতা আমার নেই। সেই জন্য তোদের দুজনের মধ্যে কি চলছে সেটা আমাকে পরিষ্কার করে বল। আরে বলো ব্যাপারটা কি, বলে দাও। বলো। বলে দে। আমি বলবো? দেখ, তুই যদি না পারিস তাহলে আমি বলে দিচ্ছি। নম্র তো বলছে না, আমি বলছি। ওই আমি আর নম্রতা কিছু ডিসাইড করেছি, আর ডিসিশনটা হলো যে যদি তুমি এই বাড়িতে থাকতে চাও তাহলে তোমার একটা কাজ করতে হবে আমাদের জন্য। আমি আর নম্রতা চাই যে তুমি আমাদের স্কুলের ম্যানেজিং ডিরেক্টর হয়ে যাও। ফাঁসি দিলে তো আমাকে এখন বলতেই হলো। আমি তো বলেইছিলাম লুকোনো যাবে না, বলেছিলাম তো, জানাতেই হলো। ওটাই তো আমি বলার চেষ্টা করছিলাম যে জানাতেই হবে। অদ্ভুত তো, এইটুকু কথা বলা গেল না। আমি জানি হিয়া, আমি একজন ভালো হাজবেন্ড নই, কিন্তু এমনটা না যে আমি ট্রাই করছি না। আমি প্রতিদিন ট্রাই করছি, প্রতিদিন চেষ্টা করি যাতে তোমায় খুশি রাখতে পারি। হিয়া সবকিছু ম্যানেজ করবে, তাও আবার নিজের ইচ্ছে মতো, কারণ ও হবে আমাদের স্কুলের ম্যানেজিং ডিরেক্টর। আরে এত বড় একটা ব্যাপার, মিষ্টি খাওয়াবে না নাকি আপেলই খেতে থাকবো? আপেল ভালো, কিন্তু মিষ্টিও তো দরকার। আমি নিয়ে আসছি এক্ষুনি। ঠিক আছে। ইয়েস ডক্টর। আমার মাথাটা এত ব্যথা করছে। তুমি কিছু খাওনি নাকি? আরে খেয়েছি তো সোনা। আরে তুমি আমার মাথাটা কম খাও আর নিজের হাতে জোর দাও। আরে তেলটা একটু বেশি করে দাও। লোকে ঠিকই বলে, একদম ঠিক বলে যে হাজবেন্ডসরা কোনো কাজের হয় না, শুধু মুখে যত মিষ্টি মিষ্টি কথা। বিয়ের আগে তো তুমি খুব বলতে, বড় বড় প্রমিস করতে যে নূর বেবি আমি তোমার জন্য চাঁদ তারা পেড়ে আনবো, পুরো পৃথিবীর সাথে লড়বো। কিন্তু এখন ভাইপো আসতেই মুখে তালা পড়ে গেছে। আর সেই ভাইপো সবার সামনে স্কুল তৈরি করবে বলে চলে গেল, আমাদের মুখে চুনকালি দিয়ে চলে গেল, আর তুমি একটা তেল লাগাতে পারছো না। আমার মাথায় এত ব্যথা করছে, জীবনে কোনোদিন এরকম হয়নি। আরে আমি করছি তো সোনা। আরে ছাড়ো তো তুমি। আরে বেবি তুমি দেখো না আমি কি সুন্দর মাসাজ করে দিই তোমার মাথায়। তুমি দেখো, তুমি আরে বসে একটু। ছেড়ে দাও তুমি, তোমার দ্বারা কিচ্ছু হবে না, শুধু ডায়ালগ দিয়ে যাও। এরকম বলো না সোনা, তুমি এত চিন্তা করছো কেন? আমি আছি তো। আরে সব সামলে নেবো আমি। যদি কাউকে সামলাতেই হয় নিজের ভাইপোকে সামলাও, নইলে একদিন তোমার পায়ের তলা থেকে ও জমি কেড়ে নিয়ে চলে যাবে আর সেখানে স্কুল বানিয়ে দেবে। আর হ্যাঁ, তোমার ওই ছেলে যদিও নম্রতাকে এই বাড়িতে না আনতো, তাহলে এতদিনে আমি দাদুর থেকে ওই জমিটা নিয়ে নিতাম। ছেড়ে দাও তুমি। নূর বেবি। এসব কি করছিস ঈশান? আমার এসব একদম ভালো লাগছে না। জাস্ট স্টপ ইট, প্লিজ স্টপ ইট। ছাড়, আমায় কেউ দেখে নেবে। এখনো তো আসল নাটকটাই শুরু হয়নি, এখন তো সবে টিজার চলছে। ঈশান, ফিল্ম তো এখনো বাকি আছে। ঈশান, তুই আমার অবস্থার খুব বাজেভাবে সুযোগ সুযোগ? নিচ্ছিস। আমি সুযোগ নিচ্ছি?
আর যেটা তুই করেছিস সেটা সুযোগ নেও না। এখন তোর যেটা ইচ্ছা হয়েছে তুই করেছিস, এবার আমার যেটা ইচ্ছা করছে সেটা করলে সেটা ভুল, সেটা সুযোগ নেওয়া হয়ে গেল। নট ফেয়ার। প্লিজ আমায় ছাড় ঈশান, প্লিজ হিয়া এসে যাবে, দেখে নেবে, প্লিজ আমায় ছেড়ে দে। ঠিক আছে, ছাড়বো না। ঈশান, ঈশান তুই তো লিমিট ক্রস করছিস। ঈশান তুই তো লিমিট ক্রস করছিস। লিমিট? প্লিজ। কোথায় লিমিট? কোথায়? আমি তো কোথাও দেখতে পাচ্ছি না। আরে ভালোবাসায় যখন কোনো লিমিট হয় না তখন মানুষ কি করে লিমিটে থাকবে বলতো? আমি তো তাই ভালোবাসার কথা বলছি। 2 দিন আছে তোর কাছে, মনে আছে তো? ঘড়ি কিন্তু চলছে, বলিস না। ঈশান ছাড় আমায়। রেনুকা, নূর, চেরি, হিয়া। নমস্কার বাবা, নমস্কার। নমস্কার। নম্রতা, কেমন আছিস মা? এনারা আবার এখানে কেন এলেন? আরে হিয়া, এখনো তো কেউ খুশির খবরটা শোনালোই না, আর তুই আগে মিষ্টি নিয়ে চলে এলি। আগে খুশির খবরটা বলতে তো দে। আপনারা সবাই জানেন আজ না সারপ্রাইজ ডে। প্রথমে ঈশান একটা অ্যানাউন্সমেন্ট করলো, আর এখন বাবাও একটা অ্যানাউন্সমেন্ট করতে চলেছে। বলো বাবা। শোনো বাবা, এই ব্যাপারে নতুন করে বলার কিছুই নেই যে তুমি একজন সৎ আর ভালো মনের মানুষ, আর তুমি তো আমাদের নম্রতারও খুব খেয়াল রাখো। আমার মনে হয় যে মানুষের মুখ বন্ধ করার জন্যে তোমাদের সম্পর্কটা পাকাপাকি হয়ে যাওয়া উচিত। আপনি কি বলেন দাদা? এই ব্যাপারে আপনার কি মতামত? আমি কিছু বললে তো আর ওরা শুনবে না সেটা। এই যে এনগেজমেন্ট করেছে, যদি বিয়ে করতে চাই তাহলে করুক, আমার আপত্তি নেই। আমি এই বিয়েতে রাজি আছি। সতীন হবে বড় যা। নম্রতাকে সহ্য করা হিয়ার কাছে কতটা কঠিন আর কতটা সহজ হবে সেটা দেখাটা খুব ইন্টারেস্টিং হবে। তার উপর আমার মতো শাশুড়ি, খেলাটা তো দারুণ জমবে এবার। দিদা, নম্রতার শাশুড়ি তো আমি, দাও আমাকে দাও। নূর, তুই ওর শাশুড়ি হতে পারিস, কিন্তু রেনুকা সম্পর্ক আর বয়স দুদিকেই তোর থেকে বড়, তাই এটা ওরই অধিকার। রেনুকা, এটা তোমার জন্য, আর আমরা তাড়াতাড়ি আসবো দিনক্ষণ সব ঠিক করে। তুই খুশি তো রে মা? আর নিজের খেয়াল রাখিস একটু।
কত দুর্বল হয়ে গেছিস। আরে হিয়া, চুপচাপ ওখানে দাঁড়িয়ে আছিস কেন তুই? চল চটপট মিষ্টি মুখ করা সর্বরাজ আর নম্রতার। কনগ্রাচুলেশনস নম্রতা। কনগ্রাচ মিস্টার সর্বরাজ। কিছু তো একটা হয়েছে, নম্রতাকে অন্যরকম দেখাচ্ছে। এইসব কি হয়ে গেল? এইসব কি হয়ে গেল? এইসব কি হয়ে গেল? আমি বিয়ের জন্য হ্যাঁ বলে ঠিক করলাম নাকি ভুল করলাম আমি নিজে বুঝতে পারছি না। উপরওয়ালা, নম্রতা বিয়ের জন্য হ্যাঁ কেন বলল? ওর গর্ভে তো ঈশানের সন্তান। তার মানে কি ও এই জন্যে চুপ রইল, যাতে ঈশানের বিবাহিত জীবনে কোনো সমস্যা না আসে? মিস ফিয়ন্সে, দেখুন কিচ্ছু জিজ্ঞেস করবেন না প্লিজ। আরে জিজ্ঞাসা কি করব? আমি নিজেই সম্পর্কের জিমন্যাস্টিক্সে আটকে গেছি পুরো। তখন আমি কিছু ভাবনা চিন্তা না করেই হ্যাঁ বলে দিয়েছি। আপনি না করতে চান আপনি বলতে পারেন, খালি 2 দিন ওয়েট করুন প্লিজ। এখন আমার মাথায় ঈশানের তলোয়ার ঝুলছে। আরে না করতে যাব কেন? আমি তো পালানোর কথা ভাবছি। তোমার সঙ্গে? বুঝতে পারলে না তো? বোঝাচ্ছি। বিয়ের দিনটা আসার আগে আমি সমস্ত অ্যারেঞ্জমেন্ট করে রাখবো, আর তারপর একদিন চুপচাপ এখান থেকে পালিয়ে যাব। সবাই মনে করবে যে আমরা একসঙ্গেই পালিয়ে গেছি, আর তারপর তুমি তোমার রাস্তায়, আমি আমার। আরে বাস, তাহলে এই চলছে? আরে এ তো দারুণ ব্যাপার। আজ তো সুখবরের পর সুখবর আসছে। বললু কি গিয়ে বলি? ঈশান ছিল না তো? ঈশান আমাদের কথা শুনে নেয়নি তো? এবার আমি এখান থেকে যেতেও পারবো না। ঈশান কে জানে কখন কি করে বসে। মনে হচ্ছে যেন জলে কুমির ডাঙায় বাঘ। কি করি? এরা আবার কারা? সেদিন তো বায়না নিয়েছিল আমার থেকে, এখন তো ওই জমিতে স্কুলের বোর্ড লাগিয়েছে, স্কুল হবে ওখানে। ছাড়। আরে বোর্ড লাগানো হয়েছে তো কি হয়েছে? স্কুল কি তৈরি হয়ে গেছে নাকি? ওখানে সেটাই হবে যেটাই বলরাম রায়চৌধুরী চাইবে। 1 সপ্তাহের মধ্যে আমি আমার টাকা ফেরত চাই। না হলে এরপর শুধু ধাক্কা নয়, গুলি করে দেবো। এরা কোথা থেকে এলো? বললু, তুমি ঠিক আছো তো? ওঠো। আরে তুমি কি ধরনের ছেলে? হ্যাঁ, তোমার বাবাকে একজন হুমকি দিচ্ছে, ধাক্কা দিচ্ছে, কিন্তু তোমার কানে একটা কথাও ঢুকছে না। আমার কানে একটা কথা কেন, একটা আওয়াজও ঢুকছে না। যদিও তাতে ওনার কিছু যায় আসে না, কারণ আমার কাছে কিছু নেই নতুন মা। হ্যাঁ, কিন্তু আপনার কাছে আছে। নিজের হাতের দিকে একবার তাকিয়ে দেখুন, দেখুন দেখুন তাড়াতাড়ি। চকচক করছে ডায়মন্ডের রিং।
এটা খুলে ওদের মুখে ছুঁড়তে পারতেন তো, আর তাহলেই আপনার স্বামী ঋণমুক্ত হয়ে যেত। বললু, আরে কেমন বউ এনেছো? স্বামী গোল্লায় যাক, কিন্তু হীরের আংটি দেওয়া যাবে না। আমার আর কি, যেমন কর্ম তেমনই তার ফল। এই জমির ব্যাপারটা নিয়ে আমায় কিছু করতে হবে। একটু বেশি ঝামেলা হচ্ছে এটাকে নিয়ে। মনে হচ্ছে আমাকেই এবার এটার হাল ধরতে হবে।